ছেলের কাণ্ড দেখো, কি বিশাল বড় একটা তরমুজ নিয়ে এসছে। 5 কেজি মনে হয় হবে, এত বড় একটা তরমুজ দিয়েছে। আমি বলছি, এত বড় তরমুজ নিয়েছি, এত বড় তরমুজ কে খাবে? বলে, খাও না, আজকে উপোস করবা, পেট ভরে তরমুজ খাও। যাই হোক বন্ধুরা, আজকে নীল ষষ্ঠী। সকালবেলা 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম শ্যামনগরে যাব বলে। তা যাই হোক, গেছি, গিয়ে গঙ্গায় ক্লান্ত হয়ে গেছি আসলে। গঙ্গায় স্নান করেছি, খুব সুন্দর করে স্নান করলাম, বেশ ভালো লাগলো। স্নানটাই বছরে একবারই যাই, একবারই স্নান করে আসি, আর বেশি যাই না। দিয়ে পুজো দিলাম, ভালো মতন পুজো দিলাম, ভোলা বাবার মাথায় জল ঢাললাম। ঢালার পরে বাড়িতে আসলাম, এসে আবার জামা প্যান্ট ছেড়ে ঘরের পুজো দিলাম। সকালে পুজো দিয়ে যাইনি, যেতে পারিনি, কারণ স্নান করিনি তো, গঙ্গায় স্নান করবো দেখে। তা যাই হোক, এখন এসছি, বাড়িতে আসলাম, এসে পুজো দিলাম। দেওয়ার পরে কী করলাম, ওখানে শ্যামনগরে পুজো দেওয়ার পরে ওখানে জল বাতাসা দিচ্ছে। এখন রোদ্দুর পড়ে গেছে না, গরম না, গলা ফলা শুকিয়ে যায়, পারি না। তো ওখানে জল বাতাসা খেয়ে নিয়েছি, কিছু করার নেই। তারপরে হচ্ছে তোমার আসলাম, এসে ঘরে পুজো দিলাম। দেওয়ার পরে এখন ছেলের জন্য তো রান্না করতে হবে, ছেলে খাবে, বাড়ির লোক খাবে। তো ভাত, চাল ফাল ধুয়ে রেডি করে রেখেছিলো, আমি এসে ভাতটা বসিয়েছি। ভাত হয়ে গেছে, বাড়ির লোক আলু সিদ্ধ আর ভাত একটু মাখন দিয়ে খেয়ে নিয়েছে। ওরা আবার খিদে পেলে থাকতে পারে না। আর ছেলে এখনও খায়নি, ছেলের জন্য ওই পটল ভাজা, উচ্ছে ভাজা আর একটু বড়া ভাজা দেবো, আর ঘি আলু সিদ্ধ দিয়ে বলেছি খেয়ে নিতে। এই হচ্ছে আজকের রান্নাবান্না। এখন উচ্ছে কাটছি, পটলটা কাটবো, কেটে ওর জন্য একটু খাবার রেডি করি। আর তোমার আলুটা গোল গোল করে বড়া ভাজবো বেসন দিয়ে, ওই বড়াটা খেতে খুব ভালোবাসে। যাই হোক, আজকের দিনটা এইভাবে চালাতে হবে। আর আমি এখন একটু এই যে ঠাকুরকে প্রসাদ দিয়েছি, প্রসাদ একটু খাবো, খেয়ে জল খেয়ে একটু রেস্ট নেব। পাচ্ছি না এখন, আর শরীরে দেয় না, বুঝেছো, বয়স হচ্ছে তো, পারি না। তো যাই হোক, সবাই ভালো মতো পুজো দাও। আর সন্ধ্যাবেলা ঘরে আমার ভোলানাথ আছে, একে বাড়িতে এসে জল দিলাম, তোমার ফুলবেল পাতা দিলাম। সন্ধ্যাবেলায় তোমার ওই প্রদীপ, মোমবাতি জ্বালাবো, ধূপকাঠি জ্বালাবো। আর মন্দিরে আমি আর যাই না ভাই, প্রদীপ নীলবাতি জ্বালাতে, আমি ঘরেই জ্বালাই। ঘরই হচ্ছে আসল, মন্দিরে আর আমি যেতে পারি না। ওখানে জ্বালিয়ে এসছি, ঘরে জ্বালাবো, ব্যাস হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, ভোলা বাবা সবার মঙ্গল করুক। এখন রান্নাটা রেডি করি, করে একটু খেয়ে একটু রেস্ট নেব। তারপর সন্ধ্যাবেলা উঠে রাত্রিবেলা সাবু কলা মাখবো, সাবু কলা মেখে রাত্রিরে খাবো। এখন আর দুপুরে খাবো না কিছু। দইও এনেছে, টক দই, ঘোল করেও খাওয়া যায়, কিন্তু টক দই খাবো না, যদি আবার অম্বল টম্বল হয়ে যায়। আমার তো অম্বলের রুগী তো। যাই হোক বন্ধুরা, অনেক বক বক করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।